আসসালামু আলাইকুম, ওয়েলকাম ডিয়ার স্টুডেন্ট। আজকে আমি ডিসকাস করব এসএসসি ফিজিক্স চ্যাপ্টার 5 এর ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো। আজকে আমি আসলে বইয়ের ম্যাথমেটিক্যাল যে প্রবলেমগুলো আছে ওগুলো নিয়ে একটু ডিসকাস করতে যাচ্ছি। তো শুরুতে এটা পেজ নাম্বার 130 একটা ম্যাথ, বইতে দেখে থাকলে দেখবে। আর এই চ্যাপ্টারটা পড়ার জন্য আসলে মেনলি এই 6টা ফর্মুলা দরকার। ওকে, তো ফর্মুলাগুলো টোটাল টপিক থেকে ফর্মুলাগুলো লিখে রেখেছি আমি। তো ম্যাথগুলো একটু দেখে নিই। পেজ নাম্বার হচ্ছে 130 ম্যাথটা। Let us assume your mass is 50 kg. Mass দেয়া আছে। Area of one side of your body is 0.5 স্কয়ার মিটার। ওয়ান সাইড বলতে বডির পুরো একটা সাইডের যে এরিয়াটা, আমরা শুলে যেই পাশটা আমাদের বেডে লেগে থাকে সেটা হচ্ছে আমাদের সাইডের কথা বোঝানো হচ্ছে। অ্যান্ড বটম এরিয়া অফ ইউর টু লেগস। ওকে, দুইটা লেগসের যে বটমটা আছে, ফিট আছে, সেই ফিটের কথা বোঝানো হচ্ছে, তাই তো? বটমটা, বটম এরিয়া অফ ইউর টু লেগস ইজ 0.03 স্কয়ার মিটার। দ্যাট মিনস দুইটা এরিয়া দেওয়া আছে, আমার বডির সাইডের এরিয়া দেওয়া আছে এবং ফিটের, দ্যাট মিনস টু লেগসের বটমের এরিয়া দেওয়া আছে। হোয়াট প্রেশার উইল ইউ অ্যাপ্লাই অন দ্য ফ্লোর হোয়েন লাইং ডাউন অ্যান্ড হোয়াইল স্ট্যান্ডিং। যখন আমরা দাঁড়িয়ে থাকি, দ্যাট মিনস 2 ফিট দিয়ে, তাই তো, 2 লেগসের উপর দাঁড়িয়ে থাকি, তখন প্রেশারটা কতটুকু, এবং যখন আমরা শুয়ে থাকি তখন প্রেশার কতটুকু। তো প্রেশারের ফর্মুলা হচ্ছে এফ বাই এ। আমার দরকার হচ্ছে এফ অ্যান্ড এ। এ তো দেয়া আছে, এরিয়া বলা আছে, কিন্তু এফ দেয়া নাই। এফ এর পরিবর্তে কি দেয়া আছে দেখো তো, ম্যাস দেয়া আছে 50 কেজি। ম্যাস থেকে কিন্তু আমরা এফ বের করতে পারবো কিভাবে? এফ এর ফর্মুলা হচ্ছে এমজি। ওকে, তাহলে আমরা কি বলতে পারি? শুরুতে আমরা স্টার্টিং একটু দেখে নিই। গিভেন এখানে দেয়া আছে হচ্ছে আমাদের ম্যাস এম ইকুয়াল টু দেয়া আছে হচ্ছে আমাদের এখানে 50 কেজি। ওকে, সুতরাং তাহলে এখানে এফ কত হবে? আমার কিন্তু এখানে এফ দরকার, তাই এফ ইকুয়াল টু হচ্ছে এমজি। কেন এমজি? কারণ এফ মানে হচ্ছে ফোর্স, ফোর্স মানে হচ্ছে ওয়েট। আমরা আর্থ সারফেসে যে ফোর্সটা অ্যাপ্লাই করি সেটাই তো আমাদের ওয়েট, যে কোনো অবজেক্টের ক্ষেত্রে তাই। অতএব ওয়েট মানে হচ্ছে ফোর্স, অতএব ডাব্লিউ ইকুয়াল টু এমজি, তার মানে এফ ইকুয়াল টু এমজি। তাহলে আমরা কি করতে পারি? এম হচ্ছে আমাদের 50 ইন্টু হচ্ছে 9.8, তাই তো? তাহলে এটাকে মাল্টিপ্লাই করে দিলে কত আসে? মাল্টিপ্লাই করে দিলে আসে হচ্ছে 490 নিউটন। ঠিক আছে, তো এরপর হচ্ছে আমরা ফোর্স পেয়ে গিয়েছি, দ্যাট মিন্স ওয়েট পেয়ে গিয়েছি। এরপরে হচ্ছে আরেকটা জিনিস কি দেওয়া আছে, এরিয়া অফ ওয়ান সাইড অফ ইউর বডি ইজ 0.5, ওয়ান সাইডের। ওকে, তাহলে এরিয়া অফ ওয়ান সাইড, এরিয়া অফ ওয়ান সাইড অফ বডি, বডির ওয়ান সাইডের এরিয়া কত দেওয়া আছে? এটাকে এ ওয়ান ধরে নেই, তাহলে কত দেওয়া আছে? তাহলে দেওয়া আছে হচ্ছে 0.5 স্কোয়ার মিটার। আর হচ্ছে এরিয়া অফ বটম অফ টু লেগস, বটম অফ টু লেগস, সেটা হচ্ছে A2। A2 এরটা দেওয়া আছে হচ্ছে 0.03 স্কোয়ার মিটার। ঠিক আছে, তো এই দুইটা জিনিস দেওয়া আছে। এখন বের করতে বলেছে দুইটা প্রেশার। হোয়াট প্রেশার উইল ইউ অ্যাপ্লাই অন দ্য ফ্লোর হোয়েন লাইং ডাউন। ঠিক আছে, তাহলে হচ্ছে নাও প্রেশার হোয়েন লাইং ডাউন, তাহলে যখন আমরা শুয়ে থাকবো তখন প্রেশারটা কত হবে? এটাকে P1 ধরে নিই। তাহলে এফ বাই হচ্ছে A1 ইকুয়াল টু হচ্ছে এফ, ফোর্স তো দেওয়াই আছে, এই যে এফ পেয়েছি আমরা 490 ডিভাইডেড বাই এ হচ্ছে এরিয়া হচ্ছে 0.5। জাস্ট শুধু ক্যালকুলেটর প্রেস করলে রেজাল্ট আসবে হচ্ছে 980। যেহেতু এটা হচ্ছে একটা প্রেশার, প্রেশারের ইউনিট হচ্ছে প্যাসকেল, নিউটন পার স্কোয়ার মিটার আর প্যাসকেল যাই বলি। ওকে, এরপর হচ্ছে অ্যান্ড প্রেশার হোয়েন স্ট্যান্ডিং এর কথা বলা হচ্ছে। তাহলে স্ট্যান্ডিং এর ক্ষেত্রে সেটাকে আমরা ধরে নেই হচ্ছে P2। তাহলে সেখানে হচ্ছে এফ বাই, এবার হচ্ছে A2। আর ফোর্স কিন্তু দুইটা ক্ষেত্রে সেম, আমরা শুয়ে থাকলে আমার বডির যে ফোর্সটা, একই ফোর্স কিন্তু আমরা দাঁড়িয়ে থাকলেও কিন্তু অ্যাপ্লাই করি। মানে হচ্ছে ফোর্স মানে তো ওয়েট, অথবা আমি শুয়ে থাকলে আমার ওয়েট যা থাকবে, দাঁড়িয়ে থাকলেও কিন্তু ওয়েটটা তাই থাকবে। সেই কারণে কিন্তু দুই জায়গায় কিন্তু আমরা ফোর্স এফ ধরেছি। এরপরে ফোর্স তাহলে হচ্ছে 490 ডিভাইডেড বাই A2, এই যে এখানে আমরা পেয়েছি 0.03। এটাকে আমরা জাস্ট শুধু ক্যালকুলেটর প্রেস করব, 16333 প্যাসকেল। তাহলে এই দুইটা জিনিস বের করতে বলেছে। 1 নাম্বার কোশ্চেনে ছিল হচ্ছে দুইটা প্রেশার বের করা। ওকে, এটা ছিল হচ্ছে 130 নাম্বারের যে ম্যাথটা আছে সেটা। এরপর এটা হচ্ছে পেজ 131 এর ম্যাথ। তো ম্যাথটা হচ্ছে 0.25 কেজি সল্ট ইজ ডিজলভ ইন 1 কেজি ওয়াটার। তাহলে সল্ট হচ্ছে 0.25 কেজি, ডিজলভ করা হচ্ছে 1 কেজি ওয়াটারের মধ্যে। তাহলে দুইটাই কিন্তু একসাথে হয়ে গেছে, মিক্স হয়ে গিয়েছে। সো দ্যাট দ্য টোটাল ভলিউম বিকামস
1200 সিসি, সিসি মানে হচ্ছে কিউবিক সেন্টিমিটার। তো কিউবিক সেন্টিমিটার কখন হয়, এটা তার মানে এটা ভলিউম দেওয়া আছে। কিউবিক সেন্টিমিটার ইউনিট যদি কিউবিক সেন্টিমিটার বা কিউবিক মিটার হয় তখন এটা হচ্ছে ভলিউম। ওকে, বুঝতে পারি, তাহলে বলাই তো আছে টোটাল ভলিউম। ওকে, বলা না থাকলে সিসি দেখলে বুঝবো এটা ভলিউম। হোয়াট ইজ দ্য ডেন্সিটি অফ দিস ওয়াটার, তাহলে ডেন্সিটি বের করতে বলেছে। তো ডেন্সিটি যে ফর্মুলা হচ্ছে এটা রো ইকুয়াল টু এম বাই ভি। তাহলে এখানে হচ্ছে গিভেন কি দেওয়া আছে, গিভেন হচ্ছে আমাদের ম্যাস দেওয়া আছে। ম্যাস কত দেওয়া আছে, ম্যাস এম ইকুয়াল টু দেওয়া আছে, এই যেটা ছিল 0.25 কেজি মিক্স করা আছে 1 কেজির মধ্যে, তাহলে টোটালটা একসাথে করলে হয় 1.25 কেজি। ওকে, নেক্সট এরপরে ভলিউম দেওয়া আছে। ভলিউম কত দেওয়া আছে, ভলিউম দেওয়া আছে ভি ইকুয়াল টু হচ্ছে 1200 সিসি, দ্যাট মিন্স কিউবিক সেন্টিমিটার। তো কিউবিক সেন্টিমিটারকে কিউবিক মিটারে নিতে হবে কিভাবে, তো কিউবিক আমরা জানি যে 1 মিটার মানে হচ্ছে 100 সেন্টিমিটার। এরপর হচ্ছে আরও 1 মিটার মানে হচ্ছে 100 সেন্টিমিটার, আরও 1 মিটার মানে হচ্ছে 100 সেন্টিমিটার। ঠিক আছে, তো এখানে হচ্ছে দেখো 3টে মিটার, তো 3টে মিটারকে মাল্টিপ্লাই করলে হবে 1 কিউবিক মিটার, আর এখানে 3টা 100 মাল্টিপ্লাই করা হবে 10 লাখ, তাহলে 10 লাখ কিউবিক সেন্টিমিটার। দ্যাট মিন্স এখানে যে কিউবিক সেন্টিমিটার আছে, আমরা কিউবিক সেন্টিমিটার থেকে যদি কিউবিক মিটারে নিতে চাই দ্যাট মিন্স 10 লাখ দিয়ে ডিভাইড করতে হবে। ঠিক আছে, তাহলে এখানে 10 লাখ দিয়ে আমরা ডিভাইড করবো, এই যেটা হচ্ছে 10 লাখ, এটা ডিভাইডেড বাই হচ্ছে 10 লাখ। 10 লাখের মিনিং হচ্ছে 10⁶, তাহলে পাশে হবে কিউবিক, কী হবে, কিউবিক মিটার। ওকে, এটা কিউবিক মিটারে কনভার্ট করে ফেললাম কিউবিক সেন্টিমিটারকে। আর যখন এটা নিচের থেকে যখন উপরে নিয়ে আসবো তখন হবে 10⁻⁶। ঠিক আছে, 10⁻⁶ কিউবিক মিটার। তো এই সিস্টেমে আসলে এটাকে কিউবিক সেন্টিমিটার থেকে কিউবিক মিটারে কনভার্ট করে নিতে হয়। তাহলে এরপর আমাদেরকে বের করতে বলেছে ডেন্সিটি কত, তাহলে উই নো ডেন্সিটি ফর্মুলা তো আমরা জানি, তাহলে ডেন্সিটি হচ্ছে এই যে রো ইকুয়াল টু এম বাই ভি, তাহলে ইকুয়াল টু হচ্ছে এম বাই ভি। তাহলে এম কত দেওয়া আছে, যে পেয়েছি এখানে 1.25, আর ভি হচ্ছে 1200 ইন্টু 10⁻⁶, তাহলে এটা কত আসবে, তাহলে এখানে আছে হচ্ছে 1.25 ডিভাইড করবো আমরা 1200 ইন্টু 10⁻⁶, তাহলে রেজাল্ট আসছে হচ্ছে 1041.67। উপরে হচ্ছে কেজি, নিচে হচ্ছে মিটার কিউব, তাহলে কেজি পার মিটার কিউব। ঠিক আছে, এটা হচ্ছে ইউনিট। এটাই হচ্ছে আসলে আমাদের ডেন্সিটি বের করতে দিয়েছে। ডেন্সিটি হচ্ছে জাস্ট ফর্মুলা এম বাই ভি ইউজ করলে কিন্তু হয়ে যাচ্ছে, ক্যালকুলেটর প্রেস করলে হয়। এরপর বলা আছে পেজ নাম্বার 132-তে, ডেন্সিটি অফ ডেড সি ওয়াটার অফ জর্দান ইজ 1.24 কেজি পার লিটার। ঠিক আছে, হোয়াট ইজ দ্য ভলিউম অফ 1 কেজি ওয়াটার, তাহলে ভলিউম বের করতে বলেছে। কি কি দেওয়া আছে, ডেন্সিটি দেওয়া আছে 1.24 কেজি পার লিটার, তো কেজি থাকলে এটা কিউবিক মিটারে নিতে হয়, তাহলে এটা দেওয়া আছে লিটারে। তাহলে আমরা এটা কিন্তু এই জিনিসটাকে কনভার্ট করার জন্য আমাদেরকে এটা মনে রাখতে হবে। এটা কি মনে রাখবো আমরা, 1 কিউবিক মিটার দ্যাট মিনস হচ্ছে 1000 লিটার, আবার 1 লিটার মানে হচ্ছে 1000 কিউবিক সেন্টিমিটার। আর ডিরেক্ট যদি আমরা কিউবিক মিটার থেকে কিউবিক সেন্টিমিটারে যাই তাহলে হচ্ছে 10 লাখ কিউবিক সেন্টিমিটার। তাহলে আমাদেরকে যদি বলা যে লিটার থেকে কিউবিক মিটারে কিভাবে কনভার্ট করব, ঠিক আছে, তখন হচ্ছে যদি বলা হয় 1 লিটার মানে হচ্ছে কত কিউবিক মিটার, দ্যাট মিন্স তখন হচ্ছে 1 ডিভাইডেড বাই 1000। ঠিক আছে, 1000 কিউবিক মিটার। তো এটাকে উপরে উঠিয়ে যদি আমরা লিখি তাহলে হবে 10⁻। 1000 মানে 10 কিউব, 10 কিউবকে যদি উপরে তুলে লিখি তাহলে হচ্ছে এই 10⁻3, এভাবে লিখতে হবে। ওকে, তাহলে এখানে কি দেওয়া আছে, গিভেন ফার্স্ট হচ্ছে ডেন্সিটি দেওয়া আছে। ডেন্সিটি কত দেওয়া আছে, ডেন্সিটি হচ্ছে এখানে রো ইকুয়াল টু দেওয়া আছে 1.24 কেজি পার লিটার। পার লিটার দ্যাট মিনস হচ্ছে 1 লিটার। এটা কিন্তু বুঝে নিতে হবে যে 1.24 কেজি পার লিটার, পার লিটার দ্যাট মিনস হচ্ছে 1 লিটার, তাহলে 1.24 কেজি। আর এই 1 লিটারকে যদি আমরা কিউবিক মিটারে নেই তাহলে হবে 10⁻³ কিউবিক মিটার। আর এই কিউবিক মিটারটাকে যদি আমরা উপরে নিয়ে আসি তাহলে কি হবে, 1.24 ইন্টু 10 কিউব হয়ে যাবে, মাইনাসটা তখন উঠে যাবে উপরে আসলে, তাহলে হবে কেজি পার মিটার কিউব। এই যে এম কিউবটা উপরে আসলে পার মিটার কিউব এভাবে লিখতে হবে। তাহলে ডেন্সিটি পেয়ে গেলাম। এবার ভলিউম দেওয়া আছে, ভলিউম কত দেওয়া আছে, এরপর হচ্ছে ভলিউম, আচ্ছা বের করতে বলেছে হোয়াট ইজ দ্য ভলিউম অফ 1 কেজি ওয়াটার, তাহলে এরপরে দেওয়া আছে হচ্ছে ম্যাস, ম্যাস এম ইকুয়াল টু কত 1 কেজি। আমরা বের করব ভলিউম, উই নো ভলিউম কোথায়, এই যে ডেন্সিটি ম্যাস, এটা হচ্ছে রো,
ডেনসিটি, ম্যাস এবং ভলিউম দরকার। এই যে ফর্মুলা, তাহলে এটা, তাহলে উই নো ফর্মুলাটা হচ্ছে রো ইকুয়াল টু হচ্ছে এম বাই ভি, আমরা বের করব ভি, তাহলে কি হবে, ভি ইকুয়াল টু হবে এম বাই রো। তাহলে এবার ভ্যালুটা বসিয়ে নিচ্ছি, 1 ডিভাইডেড বাই রো হচ্ছে আমাদের 1.24 ইন্টু 10 কিউব। জাস্ট ক্যালকুলেটর প্রেস, 1 ডিভাইডেড বাই 1.24 ইন্টু 10 কিউব। ওকে, তাহলে রেজাল্ট আসছে হচ্ছে আমাদের 8.06 ইন্টু 10 ইনভার্স 4। এত হচ্ছে আমাদের যেহেতু ভলিউম, তাহলে ভলিউমটা কিসে, এই যে দেখো এখানে কিন্তু কি থাকে, আমরা যদি এটাকে কাটাকাটি করে নিই যে 1 কেজি আর নিচে এটার সাথে আছে হচ্ছে কেজি মিটার পার কিউব, তাই তো, তাহলে হচ্ছে এটা বাদ, তাহলে শুধু কিউবিক মিটার। ঠিক আছে, আর যেহেতু ভলিউমের ইউনিট হচ্ছে কিউবিক মিটার। এটাই হচ্ছে আসলে আমাদের পেজ 132 পেজের ম্যাথটা। এরপর পেজ 132 পেজের এটা হচ্ছে সেকেন্ড ম্যাথটা। তো কোশ্চেনে বলা আছে হোয়াট ইজ দ্য ডেন্সিটি অফ দ্য নিউক্লিয়াস, নিউক্লিয়াসের ডেন্সিটি বের করতে বলেছে, অ্যান্ড হোয়াট ইজ দ্য ম্যাস অফ 1 টিএসপন ফুল অফ নিউক্লিয়াস। তার মানে এখানে পার্ট দুইটা। তো শুরুতে আমাদেরকে জানা থাকতে হবে যে একটা নিউক্লিয়াস, এই যে নিউক্লিয়াসের শেপ হচ্ছে এমন যে নিউক্লিয়াসের এই যে একটা অ্যাটম, অ্যাটমের এই যে সেন্টারে থাকে হচ্ছে নিউক্লিয়াস। ঠিক আছে, এই যে এটা একটা নিউক্লিয়াস, এই নিউক্লিয়াসটার আমাদেরকে বলেছে ডেন্সিটি বের করতে। তো ডেন্সিটি ফর্মুলা আমরা জানি এম বাই ভি। তো এই যে আমাদেরকে যে নিউক্লিয়াসের ম্যাস বের করতে দিয়েছে, দ্যাট মিনস ডেন্সিটি বের করতে দিয়ে মানে ম্যাস বাই ভলিউম বের করতে হবে। তো পুরো একটা নিউক্লিয়াসের ম্যাস বের করাটা আমাদের জন্য সো টাফ। তো এবং এরপর আরেকটা জিনিস, ভলিউমটা আমরা জানি না। তো এখান থেকে আমরা ম্যাস কীভাবে বের করতে পারি, আমরা জানি যে নিউক্লিয়াস কনসিস্ট অফ প্রোটন অ্যান্ড নিউট্রন, নিউক্লিয়াসের মধ্যে থাকে হচ্ছে প্রোটন এবং নিউট্রন। ওকে, তো এখান থেকে একটা প্রোটন বা একটা নিউট্রনকে যদি নিয়ে আসতে পারি, একটা প্রোটন বা একটা নিউট্রনের ম্যাস হচ্ছে 1.67 ইন্টু 10 ইনভার্স 27 কেজি। এটা আমরা কেমিস্ট্রি চ্যাপ্টার 3তে পড়েছি। ঠিক আছে, তো সেখান থেকে একটা প্রোটন বা একটা নিউট্রন, যে কোনো একটা প্রোটন এবং নিউট্রনের ম্যাস কিন্তু সেম। তোমরা যদি কেমিস্ট্রিতে দেখে থাকো, তো সেখানে দেখবা যে এটা হচ্ছে একটা প্রোটন বা একটা নিউট্রনের ম্যাস আমি পেলাম। ওকে, নেক্সট হচ্ছে ভলিউম বের করতে হবে। তো ভলিউম বের করার জন্য ভলিউমের ফর্মুলা, যেহেতু নিউক্লিয়াসটা হচ্ছে স্ফিয়ার, ওকে, তো সেখানে এই যে স্ফিয়ার টাইপের ভলিউম বের করার ফর্মুলা হচ্ছে 4/3 পাই আর কিউব, 4/3 পাই আর কিউব। এই জিনিসটাকে ইউজ করতে হবে। তো এটার ক্ষেত্রে এই রেডিয়াস লাগবে আমাদের, এই ভলিউমটা বের করতে গেলে আমাদের দরকার হচ্ছে একটা রেডিয়াস। তো এই যে যেটা বললাম প্রোটন এবং নিউট্রনের রেডিয়াসটা কত, প্রোটন বা নিউট্রনের রেডিয়াস হচ্ছে 1.25 ফেমটোমিটার। ফেমটোমিটার মানে কি, ফেমটোমিটার মানে হচ্ছে 1 মিটার মানে হচ্ছে 10⁻15 ফেমটোমিটার। এটা পাওয়া হচ্ছে চ্যাপ্টার 1-এ, ফিজিক্সের চ্যাপ্টার 1 একটা চার্ট দেওয়া আছে, সেখানে পড়ে নিতে হবে। 1 মিটার মানে হচ্ছে 10⁻18 হচ্ছে অট্টোমিটার, এবং 1 মিটার মানে 10⁻15 হচ্ছে ফেমটোমিটার। তো এই ফেমটোমিটারকে আমরা মিটারে কিভাবে নেব, তো ডিভাইড করে দেবো আমরা, তাহলে কত হবে, 10⁻15 হবে তখন। ঠিক আছে, ডিভাইড করে দিলে উপরে উঠলে ইনভার্স হয়ে যায়, যেটা এর আগেও দেখিয়েছি। তাহলে হবে এটা হচ্ছে আমাদের, তখন এটা মিটার হয়ে যাবে। তাহলে আমরা ফেমটোমিটার থেকে মিটারে এভাবে আমরা কনভার্ট করতে পারি। অতএব এভাবে আমরা মানে ম্যাথটার ক্ষেত্রে আমরা কি লিখতে পারি, এবার হচ্ছে আমরা এভাবে লিখতে পারি যে ফার্স্ট হচ্ছে যখন সলিউশন শুরু করব, উই নো নিউক্লিয়াস ইজ কনসিস্ট অফ প্রোটন অ্যান্ড নিউট্রন। এটাকে আগে বলে নিতে হবে। ওকে, তো এরপর হচ্ছে mass of one proton or one neutron, যাই বলি, ওয়ান প্রোটন বা নিউট্রনের ম্যাস হচ্ছে যেটা পেলাম যে 1.67 ইন্টু 10 ইনভার্স 27 কেজি। ওকে, নেক্সট হচ্ছে আমাদের দরকার হচ্ছে আরেকটা জিনিস, রেডিয়াস। রেডিয়াস কত যেটা বললাম, প্রোটন বা নিউট্রনের রেডিয়াস হচ্ছে 1.25 ফেমটোমিটার। তো এটাকে যদি আমরা মিটারে নেই, তাহলে কি করবো আমরা, 10⁻15 মিটার। ঠিক আছে, তো এরপর আমাদের দরকার হচ্ছে কি বের করতে বলেছে, ডেনসিটি। তাহলে এখন নিউক্লিয়াসের ডেনসিটি পেয়ে যাবো, একটা প্রোটন বা একটা নিউট্রনের ডেনসিটি যা, পুরো নিউক্লিয়াসের ডেনসিটিও তাই। ঠিক আছে, তো সেই কারণে আমরা কি লিখবো, উই নো রো ইকুয়াল টু হচ্ছে এম বাই ভি। তো এখানে আমরা কি করব, এখানে তো এই যে এম মানে তো আমরা জানি, ভি মানে হচ্ছে যেহেতু এখানে স্ফিয়ার, তাহলে এখানে আমরা এই যে ফর্মুলাটা লিখবো 4/3, এই যে এখানে হচ্ছে 4π/3
সাথে আছে হচ্ছে আর কিউব, তাই না? তাহলে এবার হচ্ছে আমরা এখানে ভ্যালুটা বসিয়ে নিতে পারি। তাহলে কত হবে, এম হচ্ছে যে ম্যাস পেয়েছি আমরা 1.67 ইন্টু 10^27 কেজি, আর এখানে হচ্ছে 4/3, এটাকে বসানোর দরকার নাই, এটাকে ক্যালকুলেটারেই করা যাবে, ইন্টু আর পেয়েছি কত 1.25 ইন্টু 10^15, উপরে হচ্ছে আমাদের এখানে কিউব। ওকে, এবার জাস্ট ক্যালকুলেটর প্রেস। কি করব, ক্যালকুলেটরের মধ্যে 1.67 ইন্টু 10^27, নিচে হচ্ছে আমাদের 4 পাই, 4 পাইটা প্রেস করব ক্যালকুলেটর থেকেই, 4 পাই/3, নেক্সট হচ্ছে আমাদের থাকে 1.25 ইন্টু 10^15, আর উপরে পাওয়ারে বসাতে হবে 3, ঠিক আছে? তাহলে যেহেতু বলা আছে পাই আর কিউব, এখন জাস্ট ক্যালকুলেটর প্রেস করলে রেজাল্ট আসছে হচ্ছে 2.04 ইন্টু 10^17, এত রো। রো মানে হচ্ছে যেহেতু এটা ছিল কেজি, কেজি পার মিটার কিউব। তাহলে আমরা কিন্তু পেয়ে গিয়েছি এটা কি, একটা নিউক্লিয়াসের ডেনসিটি। এরপর আমাদেরকে পরের পার্টটা বের করতে হবে। এরপরে হচ্ছে আমাদেরকে বের করতে দিয়েছে যে হোয়াট ইজ দ্য ম্যাস অফ 1 টিস্পুনফুল অফ নিউক্লিয়াস। তাহলে এবার 1 টিস্পুনফুল মানে কতটুকু, ঠিক আছে? 1 টিস্পুনফুল মানে হচ্ছে 1 সিসি। এটা কিন্তু মাথায় রাখতে হবে যে 1 টিস্পুনফুল ইকুয়াল হচ্ছে 1 সিসি, ঠিক আছে? সুতরাং তাহলে 1 সিসি, সিসি মানে কিউবিক সেন্টিমিটার, এটা মানে হচ্ছে ভলিউম। তাহলে ভলিউম ভি ইকুয়াল টু হচ্ছে 1 সিসি। এখন 1 সিসিকে আমরা কিউবিক মিটারে কনভার্ট করলে কি হবে, 10^6 কিউবিক মিটার, ঠিক আছে? নাও আমাদেরকে বের করতে দিয়েছে কি, বের করতে দিয়েছে ম্যাস বের করতে দিয়েছে। তাহলে নাও তাহলে ম্যাস ইকুয়াল টু কি হবে, তাহলে আমরা জানি রো ইকুয়াল টু হচ্ছে m/v, অর বের করবো আমরা ম্যাস ইকুয়াল টু কি হবে, রো ইন্টু ভি, ইকুয়াল রো কত পেলাম আমরা, এই যে এখানে পেয়ে আসছি 2.04 ইন্টু 10^17 ইন্টু ভি, এই যে এখানে পেয়েছি 1 ইন্টু 10^6। তাহলে কত আসবে, জাস্ট রেজাল্ট যা ছিল তাকে শুধু আমরা ইন্টু করে দিচ্ছি 10^6 দিয়ে। তাহলে কত আসে, 2.04 ইন্টু 10^12, এত কেজি। এই ছিল আসলে আমাদের নিউক্লিয়াসেরটা পড়তে গেলে এই কয়েকটা টপিক আসলে মুখস্থ রাখতে হবে, ঠিক আছে? এগুলো এমসিকিউতে ধরতে পারে। এটা ছিল হচ্ছে আমাদের পেজ নাম্বার 132 পেজের সেকেন্ড নাম্বার ম্যাথটা। এরপর পেজ 135 একটা ম্যাথ আছে, দ্য হুয়েল ক্যান গো টু এ ডেপথ অফ 2100 মিটার ফ্রম দ্য সি লেভেল। সি লেভেল থেকে একটা হুয়েল 2001 মিটার ডেপথে যেতে পারে। বলেছে হাউ মাচ প্রেশার ক্যান ইট টলারেট, এটা কতটুকু প্রেশার টলারেট করতে পারে। তো ওই পেজে একটা চার্ট দেওয়া আছে, তোমাদের একটা গ্রাফ দেওয়া আছে, এরকম একটা গ্রাফ দেওয়া আছে যে এখানে নিচে দেওয়া আছে ডেপথ, এখানে দেওয়া আছে হচ্ছে ওয়াটার প্রেশার। তো দেওয়া আছে এখানে দেখবা যে 1 কিলোমিটারের জন্য প্রেশার হচ্ছে মানে দ্যাট মিনস 1 কিলোমিটার ডেপথে প্রেশার হচ্ছে আমাদের 100 অ্যাটমসফেরিক প্রেশার, 2 কিলোমিটার ডেপথে হচ্ছে 200, 3 কিলোমিটারে হচ্ছে 300, 4 কিলোমিটারে 400, 5 কিলোমিটারে 500, এরকম একটা প্রেশার দেওয়া আছে। তাহলে ডেপথ যদি 1 কিলোমিটার দ্যাট মিনস 1000 মিটার হয়, তখন সেখানে বলা আছে যে প্রেশার হচ্ছে 100, ঠিক আছে? 100 অ্যাটমসফেরিক প্রেশার, এভাবে দেওয়া আছে। তো এখন আমরা যদি ডেপথটা বের করতে চাই, তাহলে আমরা এভাবে যদি বলি যে প্রেশার হচ্ছে 100 কোথায়, তাহলে প্রেশার 100 হচ্ছে আমাদের ডেপথ 1000 মিটারে। তো এখন যদি আমরা প্রেশারটা বের করতে চাই, 1 অ্যাটমসফেরিক প্রেশার বের করতে চাই, তাহলে কত হবে, 1000 ডিভাইডেড বাই 100, ঠিক আছে? তাহলে এই 0 0 যদি কাটা যায় তাহলে থাকে হচ্ছে 10 মিটার ডেপথে। তাহলে কি আমরা এখান থেকে কি পেলাম, যে 1 অ্যাটমসফেরিক প্রেশার হচ্ছে 10 মিটার ডেপথে, দ্যাট মিনস 10 মিটার ডেপথের জন্য প্রেশার হচ্ছে 1 অ্যাটমসফেরিক প্রেশার। এই গ্রাফ থেকে সেটা বের করে নিতে হবে, যেহেতু এখানে বলা আছে যে 100 এটিএম দ্যাট মিনস অ্যাটমসফেরিক প্রেশার, 100 অ্যাটমসফেরিক প্রেশার হচ্ছে কতটুকু ডেপথে, 1000 মিটার ডেপথে, যেহেতু কিলোমিটার বলা আছে 1 মিটার দ্যাট মিনস 1000 মিটার, 1 কিলোমিটার মানে 1000 মিটার, তার জন্য 100 অ্যাটমসফেরিক প্রেশার হচ্ছে কতটুকু ডেপথের জন্য, 1000 মিটারের জন্য। তাহলে 1 অ্যাটমসফেরিক প্রেশার হবে কতটুকুর জন্য, 10 মিটারের জন্য। তাহলে এটা আগে বের করে নিবা, এটা যদি বের করতে পারি তাহলে কিন্তু এখন সলিউশন হয়ে যাচ্ছে। আমরা ইউনিটারি মেথডেই করতে পারি, যে হুইল যেতে পারে হচ্ছে 2001 মিটার, বের করতে বলেছে প্রেশার, তাহলে প্রেশারটাকে রাইট সাইডে রাখবো। তাহলে লিখবো হচ্ছে ফর 10 মিটার ডেপথ
ফর 10 মিটার ডেপথ হুয়েল ক্যান টলারেট, হুয়েল কতটুকু টলারেট করতে পারে, হুয়েল ক্যান টলারেট, এটাকে তাহলে মুছে দেই, তাহলে এই ইনফরমেশনটা আমরা পেয়ে গেলাম। হুয়েল ক্যান টলারেট কতটুকু টলারেট করতে পারে, 1 ATM, দ্যাট মিনস 1 অ্যাটমসফেরিক প্রেশার। তাহলে হচ্ছে ফর 1 মিটার ডেপথ, 1 মিটার ডেপথের জন্য হুয়েল ক্যান টলারেট 1/10 অ্যাটমসফেরিক প্রেশার। তাহলে ফর হুয়েল কতটুকু যেতে পারে, 2001 মিটার জন্য কতটুকু প্রেশার টলারেট করতে পারবে, 2100 ডিভাইডেড বাই 10 ATM। তাহলে ডিভাইড করলে থাকে 210 অ্যাটমসফেরিক প্রেশার একটা হুয়েল টলারেট করতে পারে। এটাকে মাথায় রাখতে হবে। ওকে, এটা ছিল হচ্ছে আমাদের পেজ নাম্বার 135 যে ম্যাথটা আছে সেটা। এরপর এটা হচ্ছে পেজ নাম্বার 136 পেজের একটা ম্যাথ, ফার্স্ট ম্যাথটা 136 পেজে তিনটে ম্যাথ আছে, এটা ফার্স্ট ওয়ান। আন্ডার ওয়াটার প্রেশার ইনক্রিজেস বাই 1 অ্যাটমসফেরিক প্রেশার ফর এ 33 ফিট অর 10 মিটার। এটা কোশ্চেনে বলে দেওয়া আছে ইনক্রিজ অফ ডেপথ, ঠিক আছে, 10 মিটারের জন্য 1 অ্যাটমসফেরিক প্রেশার করে ইনক্রিজ হয়। দ্য ডাইভার্স হ্যাভ গন এ ম্যাক্সিমাম ডেপথ অফ 1000 ফিট। তাহলে একজন ডাইভার যেতে পারে হচ্ছে, ডুবুরি, একজন ডাইভার যেতে পারে হচ্ছে 330 মিটার অর 1000 ফিট। হাউ মাচ প্রেশার দিস দে হ্যাভ টু টলারেট, তারা কতটুকু প্রেশার টলারেট করতে পারে। তাহলে আগের মতোই, তাহলে আগে আমরা কি বের করেছিলাম, এটা কোশ্চেনে বলা আছে এবার যে ফর 10 মিটার ডেপথ, ফর 10 মিটার ডেপথ ডাইভার্স ক্যান টলারেট, ডাইভার্স ক্যান টলারেট কতটুকু টলারেট করতে পারে, 1 অ্যাটমসফেরিক প্রেশার। ঠিক আছে, এটা বলে দিয়ে আছে যে 1 ATM টলারেট করতে পারে। তাহলে হচ্ছে ফর, এবার হচ্ছে 1 মিটারটা আগে বের করব। 1 মিটার ডেপথের জন্য ডাইভার্স ক্যান টলারেট হচ্ছে 1/10 অ্যাটমসফেরিক প্রেশার। এরপর হচ্ছে ফর কতটুকু যেতে পারে ডাইভাররা, 330 মিটারের জন্য কতটুকু, তাহলে হচ্ছে 330 ডিভাইডেড বাই 10 ATM, দ্যাট মিনস রেজাল্টটা আসবে 33 ATM। ওকে, এটাই হচ্ছে আসলে আমাদের পেজ নাম্বার 136 পেজের ফার্স্ট ম্যাথটা। এরপর 136 পেজের সেকেন্ড ম্যাথটা বের করতে বলছে, ক্যালকুলেট দ্য প্রেশার এট এ ডেপথ অফ 50 সেন্টিমিটার। 50 সেন্টিমিটার ডেপথে প্রেশার, কার প্রেশার, ফর ক্যারোসিন, ক্যারোসিনের কথা বলেছে, তার ডেন্সিটি দেওয়া আছে, ওয়াটারের কথা বলেছে, ডেন্সিটি দেওয়া আছে, মার্কারির কথা বলেছে, তারও ডেন্সিটি দেওয়া আছে। তাহলে এখন বের করতে বলেছে প্রেশার। তবে এই যে তিনটা জিনিস দেওয়া আছে, ক্যারোসিন, ওয়াটার এবং মার্কারি, এরা প্রত্যেকে লিকুইড, সেজন্য ফর্মুলা হবে যে এটা পি ইকুয়াল টু এইচ রো জি, কারণ লিকুইডের কোনো পয়েন্টে প্রেশার বের করতে দিলে ফর্মুলা হচ্ছে পি ইকুয়াল টু এইচ রো জি। তাহলে এখন কি হবে, এখন আমরা এই ফর্মুলা দিয়ে বের করব, পি মানে প্রেশার বের করব আমরা, এইচ মানে হাইট, এখানে ডেপথ দেওয়া আছে, এরপরে রো তো রো দেয়াই আছে কোশ্চেনে, ঠিক আছে, এরপরে জি হচ্ছে 9.8। তাহলে প্রত্যেকটা জিনিস দেয়াই আছে। তাহলে গিভেন কি কি, তাহলে গিভেন এখানে দেওয়া আছে হচ্ছে ডেপথ, ডেপথ হচ্ছে এইচ, এইচ ইকুয়াল টু হচ্ছে কত দেওয়া আছে, 50 সেন্টিমিটার। তাহলে কত হবে, 50কে আমরা মিটারে কনভার্ট করব, তাহলে 50 ডিভাইডেড বাই 100, তাহলে মিটার হবে, তাহলে 0.5 মিটার। ওকে, তাহলে এরপর হচ্ছে আমরা বের করব হচ্ছে, এখানে প্রত্যেকটা জিনিস দেয়াই আছে, ডেন্সিটি যে প্রত্যেকটা ডেন্সিটি বলা আছে। তাহলে এরপরে আমরা হচ্ছে প্রত্যেকটা আলাদা আলাদা করে বের করব। শুরুতে হচ্ছে ফর ক্যারোসিন, ক্যারোসিনেরটা বের করব। ক্যারোসিনের ক্ষেত্রে প্রেশার কি হবে, পি ইকুয়াল টু এইচ রো জি। ওকে, এইচ হচ্ছে এখানে 0.5 ইন্টু রো হচ্ছে যে ক্যারোসিনের রো দেওয়া আছে 800 ইন্টু জি হচ্ছে 9.8। তাহলে জাস্ট শুধু ক্যালকুলেটারে করব আমরা, 0.5 ইন্টু 800 ইন্টু 0.5 ইন্টু 800 ইন্টু 9.8, তাহলে রেজাল্ট আসছে হচ্ছে 0.5 ইন্টু এই রো হচ্ছে আমাদের দেওয়া আছে হচ্ছে ক্যারোসিনের ক্ষেত্রে 800 এবং আমাদের এখানে দেওয়া আছে হচ্ছে 9.8। ঠিক আছে, তাহলে 9.8 কত আসে, 39, আমরা বের করব প্রেশার, তাহলে 3920, এত হচ্ছে আমাদের প্রেশারের ইউনিট হচ্ছে আমাদের প্যাসকেল, তাই তো, তাহলে এত প্রেশার হচ্ছে প্যাসকেল। তাহলে প্রেশার বের করতে বলেছে, এটা হচ্ছে আমাদের ক্যারোসিনেরটা। ওকে, এরপর হচ্ছে ফর ওয়াটার, এবার হচ্ছে ওয়াটারটা বের করব। তাহলে সেমভাবে ওয়াটারটা কীভাবে বের করব, পি ইকুয়াল টু এইচ রো জি। তাহলে এবার ওয়াটারের ক্ষেত্রে এইচ হচ্ছে 0.5 ইন্টু ডেন্সিটি দেওয়া আছে হচ্ছে 1000 ইন্টু 9.8, তাহলে এটা কত হবে, 0.5 ইন্টু 1000 ইন্টু 9.8, এটা আসছে কত, 4900 প্যাসকেল। এরপরে হচ্ছে ফর, এরপর একটা বের করবো হচ্ছে ফর মার্কারি,
তাহলে এরপরে মার্কারি কত হবে? মার্কারির ক্ষেত্রে হচ্ছে আমাদের একই রকম, পি ইকুয়াল টু হচ্ছে এইচ রোজি, তাহলে এইচ হচ্ছে 0.5 ইন্টু রো হচ্ছে এখানে কোশ্চেনে দেওয়া আছে হচ্ছে 13,600 ইন্টু 9.8, জাস্ট ক্যালকুলেটর ইন্টু হচ্ছে 13,600 ইন্টু 9.8, তাহলে কত আসে? 66640, ঠিক আছে, 66640 প্যাসকেল। এই ছিল হচ্ছে আমাদের তিনটে পেশা বের করতে বলেছে পেজ নাম্বার 136 পেজে, যা শুধু লিকুইডের যেহেতু ফর্মুলা পি ইকুয়াল টু এইচ রো দি, ফর্মুলাতে ভ্যালুগুলো বসিয়ে নিলে হচ্ছে। এরপর পেজ 136 পেজে থার্ড নাম্বার ম্যাথটা বের করতে বলেছে, অ্যাট হাউ মাচ ডেপথ অফ দ্য লিকুইডস কেরোসিন ওয়াটার অ্যান্ড মার্কারি প্রেশার উইল বি 1 atm। তাহলে এখানে প্রেশারটা বলে দিয়েছে 1 atm, ডেপথটা বের করতে বলেছে, দ্যাট মিন্স এইচ বের করতে হবে। তাহলে এই ফর্মুলাটা ইউজ করবো আমরা, যেহেতু লিকুইডের প্রেশার এখানে রিলেটেড, এইচ রোজি আমাদেরকে এখানে এইচ বের করতে হবে। কার কার ক্ষেত্রে? কেরোসিন ওয়াটার এবং মার্কারির ক্ষেত্রে। তো এখানে কি কি দেওয়া আছে? গিভেন, গিভেন এখানে দেওয়া আছে হচ্ছে লিকুইড প্রেশার শুরুতে দেওয়া আছে। তাহলে প্রেশার কত দেওয়া আছে? প্রেশার পি ইকুয়াল টু হচ্ছে 1 atm। তো 1 atm এর আরেকটা ভ্যালু কিন্তু আমরা অ্যাকুরেট ভ্যালুটা জানি, কত? 101,325 প্যাসকেল। এই ভ্যালুটাকে ইউজ করলে কিন্তু এটা হচ্ছে একদম অ্যাকুরেট ভ্যালু, এই ভ্যালুটাকে আমরা ইউজ করতে পারি। নেক্সট হচ্ছে এরপরে হচ্ছে এই তিনটা কিন্তু ডেনসিটি কিন্তু আমরা এর আগের ম্যাথটাতে দেখে এসেছি। তাহলে তিনটা ডেনসিটি কি কি? তাহলে ফার্স্ট হচ্ছে ডেনসিটি অফ প্রথমে আছে হচ্ছে ক্যারোসিন, তাহলে ডেনসিটি অফ ক্যারোসিন, ক্যারোসিনের ডেনসিটি কত? ক্যারোসিনের ডেনসিটি হচ্ছে আমাদের 800, এর আগে আমরা দেখে এসেছি 800 কেজি মিটার পার কিউব। তাহলে ডেনসিটি অফ ওয়াটার হচ্ছে 1000 কেজি মিটার পার কিউব। নেক্সট হচ্ছে ডেনসিটি অফ মার্কারির ডেনসিটি হচ্ছে 13,600, ঠিক আছে, কেজি মিটার পার কিউব। তাহলে এখন আমাদেরকে বের করতে বলেছে অ্যাট হাউ মাচ ডেপথ। তাহলে আলাদা আলাদা করে বের করব। শুরুতে হচ্ছে ফর ক্যারোসিন, প্রথমে ক্যারোসিনেরটা বের করব। তাহলে ক্যারোসিনের জন্য আমরা কি বলতে পারবো? উইনো ফর্মুলাটা ইউজ করব। ফর্মুলা কোনটাই? যেটা পি ইকুয়াল টু এইচ রোজি, পি ইকুয়াল টু হচ্ছে এইচ রোজি, আর এখান থেকে আমরা এইচ বের করব, তাই না? তাহলে হচ্ছে এইচ রোজি ইকুয়াল টু হচ্ছে পি, অর শুধু যদি আমরা এইচ বের করি তাহলে পি বাই হচ্ছে আমাদের হচ্ছে রোজি এই। তাহলে এখানে জাস্ট ভ্যালু বসিয়ে নিলে হচ্ছে। তাহলে এখানে পি পেয়েছি আমরা কত? এই যেটা 101,325 ডিভাইডেড বাই রোজি, রো কত এখানে? যেহেতু ক্যারোসিনেরটা ইউজ করছি আমরা 800 ইন্টু এখানে হচ্ছে 9.8, কত আসে? এটা হচ্ছে আসে আমাদের হচ্ছে 101, উপরে হচ্ছে 101,325 ডিভাইডেড বাই নিচে হচ্ছে 800 ইন্টু 9.8। তাহলে রেজাল্টটা আসছে আমাদের আরেকবার করি, 101,325 ডিভাইডেড নিচে আসছে 800 ইন্টু 9.8, তাহলে হচ্ছে 12.92, ঠিক আছে, 12.92। তাহলে যেহেতু হাইটের ইউনিটটা কী হবে এখানে আমাদের? যেহেতু এই যে মিটার আছে তাহলে এখানে হবে 12.92 মিটার, ঠিক আছে। তাহলে এরপর হচ্ছে আমরা বাকি দুইটা বের করব। এরপর হচ্ছে পরে আছে হচ্ছে ওয়াটার, এবার ওয়াটারটা বের করব। ওয়াটারের জন্য কি হবে? এস ইকুয়াল টু, এই যে ফর্মুলাটা ইউজ করবো, এস ইকুয়াল টু পি বাই রোজি। তাহলে এখানে পি হচ্ছে 101,325, রো কত? এটা 1000 ইন্টু জি কত? 9.8, জাস্ট ক্যালকুলেটর 101,325 ডিভাইডেড বাই হচ্ছে 1000 ইন্টু 9.8, তাহলে আসছে এখানে আমাদের 10.33, ঠিক আছে, 339 আছে, এই জন্য 10.34 মিটার। ওকে, এরপর হচ্ছে এবার হচ্ছে ওয়াটারের ক্ষেত্রে এরপর হচ্ছে মার্কারির জন্য কত হবে? এটা ওয়াটারটা বের করলাম, এবার হচ্ছে মার্কারির ক্ষেত্রে এস ইকুয়াল টু কি হবে? এস ইকুয়াল টু পি বাই রোজি। তাহলে পি কত? 101,325 ডিভাইডেড বাই মার্কারির ক্ষেত্রে প্রেশার হচ্ছে যে পেয়েছি আমরা রো হচ্ছে জি হচ্ছে 9.8, তাই তো, রো এর ভ্যালু হচ্ছে 13,600। তাহলে করলে কত আসে?
325 ডিভাইডেড বাই হচ্ছে 13,600 ইন্টু 9.8, তাহলে রেজাল্ট আসবে হচ্ছে 0.76 মিটার। এই যে তিনটা হাইট পেয়ে গেলাম, যে এ হাইটে কেরোসিনের জন্য হচ্ছে 12.92 মিটার ডেপথে 1 এটিএম হবে, ওয়াটারের ক্ষেত্রে 10.34 মিটারে 1 এটিএম হবে, আর মার্কারের ক্ষেত্রে 0.76 মিটারে 1 এটিএম হবে। এই ছিল আসলে আজকের লেকচারটা, এতটুকু পর্যন্ত। নেক্সট ক্লাসে আর্কিমিডিস এবং প্যাসকেল নিয়ে ডিসকাস করবো। ভালো থেকো, আল্লাহ হাফেজ।